নিম্ন আদালত এখানে কলম ধরতে পারে না, যেটা হচ্ছে নিয়ম। আমরা আইনগতভাবে জিনিসটা মোকাবেলা করার জন্য আমরা এসেছি। আমরা এই অর্ডারটা হাতে পাওয়ার পর আমরা মোকাবেলা করব, সুপ্রিম কোর্টে যাব। ঠিক আছে, জি। এইটা তো আমরা যখন আইনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো তখনই তো আমরা এই ব্যক্তিগুলিকে চিহ্নিত করার জন্য প্রচেষ্টা নিতে পারবো। এর আগে করলে তো আমরাও আবার আইনকে লঙ্ঘন করে ফেললাম। তো সুতরাং আমাদের মক্কেলে, আমার মক্কেলদের নির্দেশনা হচ্ছে তারা সমস্ত জিনিস আইনগতভাবে নিবেন। পূর্বতন গভর্নমেন্টের মতো বা যারা আছে তাদের ওই আদর্শটা বা নীতিটা যেন প্রতিফলিত না হয়, আইনকে যেন সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। আইনের বিধান অনুযায়ী যদি আইন বলে আমি দোষী, তাহলে দোষ মেনে নেব। আইন যদি বলে যে না এটা মিথ্যা বানোয়াট, তাহলে সেটা না, আমি তা বলছি না। আমি বলতেছি উচ্চ হাইকোর্টের মামলা পেন্ডিং থাকা অবস্থা এই নিম্ন আদালত এটা পেন্ডিং রেখেই উচ্চ আদালতের নিয়ম হচ্ছে উচ্চ আদালত যেহেতু তার উচ্চ আদালত, তাকে সম্মান জানিয়ে তারপরেই জিনিসটা করা হতো। তো এইখান থেকে ওনারা তড়িঘড়ি করে আপনার যে জিনিসটা দিয়ে দিলেন, আবার সেদিনেই দেখা গেল যে হয়ে গেল। আমরা এটা সম্পর্কে অবগত ছিলাম না, তাই আপনাদেরকে অবগত করার জন্য আজকে আইনগত পর্যালোচনা করে পরবর্তী আমি তা জানি না, কারণ আমরা এই বিষয় সম্পর্কে জানি না। এই মামলাটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আপনারা কোর্টে দেখেছেন যে লেবারদের ফান্ডের টাকা দেওয়ার পর ওই ফান্ডের তো উনি সিগনেটারি না, গ্রামীণ টেলিকমের এই কেউ সিগনেটারি না। তাহলে তারা কিভাবে আত্মসাৎ করে, কিভাবে মানি লন্ডারিং করে? এই জিনিসটাই তো প্রমাণ করতে চাই আমরা যে আমার তো ক্ষমতা নাই, যিনি আপনার অ্যাকাউন্টের টাকা কি আমি তুলতে পারবো? তো সুতরাং এইখানে তো ওনাদের এখানে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জিনিসটাই আমরা আইনের মাধ্যমে আমরা এইভাবে খেলার চাই না, অপমানিত হয়ে এইভাবে খারাপ চাই না। আমরা অপমানের জিনিসটা আমরা তুলে ধরতে চাই যেন বিচার ব্যবস্থার প্রতি এবং দুর্নীতি দমন কমিশনের প্রতিও যেন মানুষের আস্থা ফিরে আসে এবং সেভাবে চলতে পারে।